আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আসছে আপনাদেরকে বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট, যেটা হচ্ছে এখানে বর্তমানে যে বাংলাদেশের যে বিভিন্ন তুলার নতুন নতুন জাত নিয়ে এখানে গবেষণা করা হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে যে আমরা জানি যে বার্ষিক যে তুলার চাহিদা থাকে সেখান থেকে কিন্তু 2%ও কিন্তু এখানে হয় না আর কি, খুবই নগণ্য। কিন্তু তারপরেও কিন্তু এই যে তুলা নতুন নতুন জাত উৎপাদনের ক্ষেত্র কিন্তু প্রতি বছরই কিন্তু নতুন নতুন জাত তারা তৈরি করার চেষ্টা করে। কিন্তু আমি মনে করি যে এটা হচ্ছে 1984 সালে 150 একর জমি নিয়ে এটা প্রতিষ্ঠিত হয়। কিন্তু এখানে আসলেও যে পরিমাণ মানুষের যেমন চাহিদা বা আমরা যে পরিমাণ বাংলাদেশে যে পরিমাণ তুলার চাহিদা তৈরি হচ্ছে, কিন্তু সেই পরিমাণ কিন্তু কোনো এখানে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তো যদিও এটা তুলা গবেষণা ইনস্টিটিউট, কিন্তু আমি বলবো যে এটা হচ্ছে কাঁঠাল গবেষণা ইনস্টিটিউট হবে, কারণ এখানে শতাধিক প্রায় 250-এর উপরে কাঁঠাল বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে আশেপাশে শ্রীপুর আশেপাশে যারা থাকে তারা কিন্তু এই জায়গাটি একটি বিনোদন কেন্দ্র হিসাবে, বা আমরা দেখি প্রতিদিনই কিন্তু অনেক দর্শনার্থী এখানে আসে তাদের সময় কাটানোর জন্য। তো আমরা কিন্তু যারা এখানে নিয়োগপ্রাপ্ত বা যারা এখানে দায়িত্বশীল আছে তারা কিন্তু এটা নিয়ে একদমই, আমার মনে হয় যে এটা নিয়ে হয়তো বা কারো কোনো যে একটা নতুনত্ব নিয়ে আসার সেই বিষয়গুলো আমি এখানে দেখতে পাই না। তো বাংলাদেশের যে পরিমাণ তুলার চাহিদা, তারা যদি চায় এটাকে এখানে নতুন নতুন প্রকল্প নিয়ে, বা যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে যারা বৈজ্ঞানিক কর্মকর্তা তাদের সাথে যদি সমন্বয় করে, তারা কিন্তু আমি মনে করি যে 150 একর, এটা ধরা গেলে মৌসুমি ফসল, যে তুলা আমরা জানি মৌসুমি ফসল বছরে একবার হয় এখানে, আর কিন্তু 6 মাস কিন্তু এটা অনেক সময় পতিত থাকে। তো আমরা মনে করি যে যারা তুলা উন্নয়ন বোর্ড, তুলা গবেষণায় এই 5টির ভিতরে কিন্তু শ্রীপুর একটি, তো তারা যদি এই তুলা দিয়ে বাংলাদেশের আমাদের যে তুলার আমদানির যে পরিমাণ হার, কিন্তু তারা কিন্তু সে অনুযায়ী আমি মনে করি যে তাদের অগ্রগতি নেই। তো যদিও এখানে কিন্তু তারা প্রতি বছর বিভিন্ন দেশে বীজ উৎপাদনের ক্ষেত্রে এখানে ব্যবহার করে। আমি যতটুকু জানি যে এখানে যে তুলা তৈরি হয় সেটা কিন্তু দৈর্ঘ্যের, এইখানে যে তুলাটা তৈরি হয় এটা কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে খুবই নগণ্য, যেটা হচ্ছে আমাদের সুতা তৈরি করার ক্ষেত্রে যে পরিমাণ মিনিমাম দৈর্ঘ্য থাকে সেটা কিন্তু আমরা এখানে পাই না। তো এইখানে কিন্তু যারা তোলার ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু তারা বীজ উৎপাদনের ক্ষেত্রে কাজ করে থাকে। তো আমি আশা করব যে এত সুন্দর একটা জায়গা, এত বৃহৎ একটা পরিসরে যদি সারা বাংলাদেশে যদি চাষিদেরকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যেকটা বিভাগেই কিন্তু তারা যদি বিভিন্ন সময় যদি চাষিদেরকেও এইগুলো তুলার তৈরিতে, তুলার উৎপাদনের ক্ষেত্রে যদি তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা এবং তাদেরকে সঠিক তথ্য দেওয়া, আমি মনে করি তুলা চাষে কিন্তু বাংলাদেশে অবশ্যই নতুন নতুন কৃষক বেরিয়ে আসবে। সেটা আমার মতামত। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে আমি বলবো যে আমরা যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অঞ্চলগুলোতে আমরা অনেকে জানি যে তুলা তৈরি করার উপযোগী, সেই জায়গায় কিন্তু আমরা নতুন নতুন চাষি আমরা তৈরি করতে পারি। বিশেষ করে আমি মনে করি যে তুলা চাষ যদি বিভিন্ন অঞ্চলের মানসিক করে, সবচেয়ে কিন্তু এগিয়ে আসবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কারণ তারা কিন্তু এই তুলা চাষের প্রতি খুবই আগ্রহ হবে আমি মনে করি। তো আরেকটা বিষয় যে আমরা এটা এখন হয়তো বা পর্যটন কেন্দ্র হিসাবে, আসলে পর্যটন কেন্দ্রের জন্য প্রপার না, কারণ এটার যে একটা এনভায়রনমেন্ট সেটা শুধু চলাফেরার জন্যই, কিন্তু একটা সাজানো গোছানো যে একটা পরিবেশ এটা দেখতে পাই না। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে আমি এই তুলা ফার্মে এখানে যে বিষয়গুলো আমি পর্যবেক্ষণ করলাম, যে এটা যদি আমরা এখানে যারা দায়িত্বে আছে তারা যদি এটা নিয়ে আরও সচল হয় বা আরও কার্যকারিতা বাড়া, তারা কিন্তু আমি মনে করি যে সারা বাংলাদেশে তুলার গবেষণার একটা সূত্রপাত করতে পারে, যে সবাই এই তুলার চাষের প্রতি কিন্তু আগ্রহ হতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওতে। পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসলে কি টেক্সটাইলের কন্টেন্টগুলো দেখার মানুষ সীমিত বলতে মনে নাই বললেই চলে।